Good morning, friends. Wish you a very, very happy new year 2024 to you all. সুস্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অমৃতায়। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর নতুন বছরে ঠান্ডায় জমিয়ে পিকনিক করছেন। তো আজকে নতুন বছরে নতুন এক ডেস্টিনেশন আপনাদের দেখাবো, যেখানে রাস্তার দুধারে সোনায় ঢাকা সোনাঝুরি গাছের সারি পেরিয়ে পৌঁছে যাবেন অজানা অদ্ভুত সুন্দর এক সুন্দর বনে। কি বন্ধুরা, শুনে খুব অবাক হলেন? তো গাইস, দেরি না করে চটপট চলুন পৌঁছে যাই আমরা পুরুলিয়ার সুন্দরবনে। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে ট্রাভেল উইথ অমৃতার ব্লগ দেখছেন সেটি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। নতুন দর্শক যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, ভালো লাগলে ট্রাভেল উইথ অমৃতাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরুলিয়ার নবীনতম পর্যটন স্থান হল রঞ্জনডিহি ড্যাম। এর আরেক নাম যোগমায়া সরোবর। শীতকালে ভ্রমণের পিকনিকের একটি অসাধারণ জায়গা এই রঞ্জনডিহি ড্যাম পুরুলিয়ার সুন্দরবন নামে খ্যাত। কাশীপুর টাউন থেকে এখানে দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। পুরুলিয়া টাউন থেকে দুদিক দিয়ে যাওয়া যায় এই যোগমায়া সরোবরে। রেল শহর আদ্রা হয়ে কাশীপুর কিংবা লুধুরকা হয়ে কাশীপুর এবং সেখান থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটারের ভেতরে এই রঞ্জনডিহি ড্যামের অবস্থান। দ্বারকেশ্বর নদী পেরিয়ে কিছুটা এগিয়ে ধটলা মোড় থেকে ডান দিকে 1 কিলোমিটার এগিয়ে গেলেই এই যোগমায়া সরোবরের সেই মায়াবী রূপ আপনারা দেখতে পাবেন। বাঁধটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বেষ্টিত। এটি অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পরিণত হয়েছে। বাঁধটি সবুজ জঙ্গল এবং ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত। জলাধারের নির্মল জল একটি সুন্দর পটভূমি প্রদান করে। বাঁধটি বেশ কয়েকটি ছোট গ্রাম দ্বারা বেষ্টিত, যা এই অঞ্চলের স্থানীয় জীবনধারা এবং সংস্কৃতির একটি আভাস দেয়। দর্শনার্থীরা নিকটবর্তী জঙ্গল এবং পাহাড়গুলিও অন্বেষণ করতে পারেন, যা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। এলাকাটি তার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এবং দর্শকরা এখানে বিভিন্ন প্রজাতির পাখি, বন্য প্রাণী এবং সরীসৃপও দেখতে পেতে পারেন। পুরুলিয়া প্রশাসনের সৌন্দর্যের জন্য অনেক কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে এখানে তৈরি হয়েছে অতিথিশালা, নৌকা বিহার ও আরও অনেক কটেজ নির্মাণ এবং একটি সুন্দর পার্ক নির্মাণের পরিকল্পনা রেখেছেন এখানকার স্থানীয় প্রশাসন। এখানকার অতিথিশালাটি যোগমায়া সরোবর লজ নামে খ্যাত। আধুনিক চিন্তাধারায় সুসজ্জিত পুরুলিয়ার প্রাচীন ঐতিহাসিক প্রেক্ষাপটকে মাথায় রেখে অতিথিশালা সুসজ্জিত হয়েছে। এখানে সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুমের সাথে সাথে 10 বেডের ডরমেট্রি রয়েছে, যার পার ডে ভাড়া এবং অতিথিশালার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অতিথিশালার সাথে লাগোয়া রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়াও করে নিতে পারেন। জলবিহার করতে চাইলে আপনারা এই লজ থেকেই প্যাডেল বোট
মাথাপিছু 60 টাকা এবং নৌকা মাথাপিছু 40 টাকা দিয়ে পুরুলিয়ার সুন্দরবন যোগমায়া ড্যামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। যোগমায়া সরোবরের তীরে পর্যটক দৃষ্টি আকর্ষণের জন্য গড়ে উঠছে একটি চিলড্রেন পার্ক, যেখানে বাড়ির কচিকাচারা বিভিন্ন প্রকার ফান অ্যাক্টিভিটিস তথা দোলনা, স্লিপ, সিস ইত্যাদির মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারে। এছাড়াও ফটোশ্যুট করার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট এখানে পেয়ে যাবেন। বাঁশ দিয়ে সুসজ্জিত রেস্টুরেন্ট ব্যাম্বু হাউসে আপনারা সাউথ ইন্ডিয়ান ফুডের পাশাপাশি চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই বিভিন্ন কুইসাইনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পেয়ে যাবেন। শীতের পড়ন্ত দুপুরে ঠান্ডা আমেজে সূর্যরশ্মির আলতো পরশ গায়ে মেখে ওপেন এয়ারে খাওয়া দাওয়া করার আনন্দই আলাদা। পিকনিকের রান্না সরঞ্জামের এক্সট্রা হেডেক না নিয়ে এখানেই আপনারা সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবেন। রঞ্জনডিহি থেকে ফেরার পথে ভাবলাম একবার কাশীপুর রাজবাড়ি ঘুরে গেলেই হয়। মন চাইল, তাই চলেই এলাম অবশেষে কাশীপুর রাজবাড়িতে। যদিও এই বিখ্যাত রাজবাড়ি বছরের দুর্গাপুজোর দিনগুলোতেই খোলা থাকে জনগণের জন্য। বছরের বাকি দিনগুলি রাজকুমারী মহেশ্বরী দেবীর আদেশে রাজবাড়ির দরজা বন্ধ থাকে। তবে যদি স্পেশাল পারমিশন থাকে তো অবশ্যই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহদেও 1916 সালে চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করেন। টানা 12 বছর ধরে এই রাজবাড়ির নির্মাণ কাজ চলছিল। বেলজিয়াম থেকে বিশাল ঝাড় লণ্ঠন নিয়ে এসেও তিনি লাগিয়েছিলেন প্রাসাদের দরবার হলে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধারণ গড় ঝালদাপাড়া, গড় পঞ্চকোট, মহারাজনগর, বামবনি, কেশরগড় হয়ে এই কাশীপুর। পঞ্চকোট রাজবংশের শেষ রাজারানী হয়ে উঠেছিল কাশীপুর। দিকবিদিকের পণ্ডিত ব্যক্তিবর্গকে নিয়ে রীতিমতো নবরত্ন সভা বসত রাজ দরবারে। 1932 থেকে 1914 এই সময়কালের মধ্যেই কাশীপুরের বিরাট পরিবর্তন হয়েছিল। এই পরিবর্তন হয়েছিল মূলত পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিংহদেও ও তার সুযোগ্য নাতি জ্যোতিপ্রসাদ সিংহদের হাত ধরে। এই দুজনের কৃতিত্ব নিদর্শন হয়ে ফুটে উঠেছে পঞ্চকোট রাজবাড়ি, কাশীপুর রাজবাড়ি ইন পুরুলিয়াতে। এই দরবার থেকে ভেসে আসত ঝুমুর, ভাদু থেকে বিষ্ণুপুর ঘরনার উচ্চাঙ্গ সঙ্গীত। দরবার হল ঘরে থাকত মৃদাঙ্গের বোল আর বাঁশির মিঠে সুরের হাওয়া। বিষ্ণুপুরের বিখ্যাত সঙ্গীত অধ্যাপক জগৎচন্দ্র গোস্বামী, মৃদঙ্গবাহিক হারাধন গোস্বামী, বংশীবাদক পুরাতন সিংহ, চৌতাল বা নবদ্বীপের প্রমুখের মতো পণ্ডিতরা এই রাজসভায় উপস্থিত হতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তিনি চালু করেন পঞ্চকোট সংস্কৃত পুরস্কার। 1872 সালে মধুসূদন দত্ত কিছুকাল রাজা নীলমণির আইন উপদেষ্টা হয়েছিলেন। রাজবাড়ির বর্তমান প্রজন্ম মনে করে যে কাশীপুরকে বাদ দিয়ে পুরুলিয়ার ইতিহাস অসম্পূর্ণ। এই বাড়ি ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ি ঘিরে যে এই রকম
পিপিপি মডেলের পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা শুরু করা হয়েছে, সেই রকম রাজবাড়িকে ঘিরেও একই রকম ব্যবস্থার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। আমার এই ব্লগটি কেমন লাগলো বন্ধুরা? শুধু আপনাদের জন্যই আমার এই ট্রাভেল সম্পর্কিত ভিডিও বানানো, যেখানে ইতিহাসও কথা বলে। ব্লগ ভালো লাগলে ট্রাভেল উইথ অমৃতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নিত্য নতুন ট্রাভেল সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাকে ট্রাভেল উইথ অমৃতা নামে পেয়ে যাবেন। নতুন বছরে খুব ভালো থাকবেন আপনারা। গুড বাই ইউ অল, লাভ ইউ ফ্রেন্ডস।